ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। যারা অ্যাডব ইলাস্ট্রেটর ব্যবহার করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। লক্ষ্য করুন আমি এখানে দুইটা ট্যাক্স এখানে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো প্রথমে আমি যে বিষয়টা দেখাবো সেটা হলো, লক্ষ্য করুন এখানে অ্যাডব ইলাস্ট্রেটরের যে ইন্টারফেসটি রয়েছে এখানে টুলবার অপশনটি দেখাচ্ছে। তো এটি যদি আপনার কম্পিউটারে না থাকে, যেমন আমি এখানে যদি ক্লোজে ক্লিক করি তাহলে কিন্তু এটি চলে গেল। তো যদি কখনো এটি আপনার কম্পিউটারে যখন অ্যাডব ইলাস্ট্রেটর ওপেন করবেন তখন যদি এটি না থাকে তাহলে আপনারা উইন্ডো মেনুতে যাবেন এবং এখান থেকে টুল থেকে ডিফল্টে ক্লিক করলেই সেটি চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থী, চলুন মূল কাজে যাওয়া যাক। এবার আমি এখান থেকে টুলবার থেকে এখান থেকে লক্ষ্য করুন আমি এখানে রিক্টেঙ্গেল, এখানে কিন্তু রিক্টেঙ্গেল যে আপনার টুলটি সেটি ডিফল্ট হিসেবে থাকবে। আপনি এখানে মাউস পয়েন্টার নিয়ে মাউসের বাম বাটন দ্বারা চেপে ধরলে একটি মেনু দেখতে পাবেন এবং এখান থেকে যে সার্কেল যে টুলটি আছে অর্থাৎ ইলিপস টুলটি আপনি এখানে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে এইভাবে বড় করে একটি শেপ তৈরি করুন। লক্ষ্য করুন আমি এখানে বড় করে একটি শেপ তৈরি করলাম। এভাবে আপনি যতটুকু রাখতে চান, এবার মনে করি অতটুকু রাখতে চান। এবার প্রথমে যে কাজটি করবেন, মাউসের বাম বাটনটি ছেড়ে দিন, তারপর কিবোর্ড থেকে যে শিফট বাটনটি রয়েছে সেটি ছেড়ে দিন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে টুলবারের যে সিলেকশন টুলটি রয়েছে আপনি এখানে ক্লিক করুন, ফলে শেপটি অর্থাৎ সার্কেলটি কিন্তু এখানে সিলেক্ট হবে। এবার যে কাজটি করবেন, আমি এখানে একটু যদি কালার পরিবর্তন করি, লক্ষ্য করুন এখানে ফোরগ্রাউন্ড এখানে ফিল কালারটি রয়েছে, আপনি এখানে ডাবল ক্লিক করুন। এবার আপনি যে কোনো একটি কালার দেন, আমি এখানে একটি কালার আপাতত দিচ্ছি বোঝার সুবিধার্থে। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে বিষয়টি হলো সেটি হলো আপনি বাংলাদেশ যে লেখাটা আছে আমি এটি দিয়ে দেখাই। প্রথমে বাংলাদেশ লেখাটি আপনি এই শেপের উপর আনবেন। তো লক্ষ্য করুন একটি কথা খেয়াল করবেন, বাংলাদেশ লেখাটি যেন সবসময় অর্থাৎ এখানে যে টেক্সট আমি এখানে বাংলাদেশ লিখেছি, আপনি যেটা লিখবেন সেটা নিচে থাকবে, অর্থাৎ শেপটা থাকবে উপরে আর টেক্সটটা থাকবে নিচে। যদি এমনটি হয়, যেমন আমি আপনাদের একটু যদি বুঝিয়ে বলি, যেমন বাংলাদেশ লেখাটা আমি এখানে ফ্রন্ট এভাবে আনলাম। এখন লক্ষ্য করুন মনোযোগ দিয়ে, বাংলাদেশ লেখাটা কিন্তু অর্থাৎ যে টেক্সটটি রয়েছে সেটি কিন্তু আমার যেখানে সার্কেলটি রয়েছে সার্কেল শেপটি এর উপরে রয়েছে। তো আপনি যে কাজটি করবেন, যদি এমনটা হয় যে টেক্সট উপরে শেপ নিচে রয়েছে, তাহলে শেপটির উপর ক্লিক করুন এবং মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট এখানে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার শেপটি উপরে চলে আসলো। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে দুইটাকে একসাথে সিলেক্ট করুন। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, একটি কথা মনে রাখা প্রয়োজন, আশেপাশে যদি কোনো টেক্সট থাকে এটিকে একটু সরিয়ে নেবেন, নতুবা এটিও সিলেক্ট হয়ে যাবে। তো আমি একটু সরিয়ে নিলাম। এবার পুনরায় দুইটাকে সিলেক্ট করলাম। এবার অবজেক্ট মেনু থেকে ইনভেলপ ডিস্টর্ট এর অধীনে মেক উইথ টপ অবজেক্ট এখানে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন কত সুন্দর একটি আপনার ডিজাইন তৈরি হয়ে গেল। তো এবার যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, এবার এটিকে কালার দেওয়ার জন্য আপনি অবজেক্ট মেনু থেকে এক্সপান্ড করে নিতে হবে। তো এখানে ক্লিক করুন। এবার যে উইন্ডোটি আসলো সেখানে অবজেক্ট এবং ফিল দুইটা চেকবক্স দেয়া থাকা অবস্থায় ওকে বাটনে ক্লিক করুন। এবার কালার প্যালেট থেকে আপনি এখান থেকে যে কোনো কালার দিন, আপনার মতো করে যে কোনো কালার দিন, সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি সিলেকশন টুলটি ক্লিক করে এটিকে একটু বাম দিকে রাখছি। এবার প্রিয় শিক্ষার্থী আরেকটি ডিজাইন আপনাদের দেখাবো, সেটা হলো আপনি এখান থেকে পুনরায় এখান থেকে অর্থাৎ রেক্টেঙ্গেল টুল যেখানে ডিফল্ট থাকে এখানে ক্লিক করে আপনি এখান থেকে রেক্টেঙ্গেল যে টুলটি এটিতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে একটি বক্স তৈরি করুন। এভাবে মনে করি অতটুকু বড় আপনি রাখতে চান, আমি আপনাদের বোঝার সুবিধার্থে বড় করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। মনে করি অতটুকু রাখতে চান তো ছেড়ে দিন মাউসের বাম বাটন। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন সেটা হলো, লক্ষ্য করুন এখানে আমি সিলেকশন টুলটিতে ক্লিক করলাম, একটু সুন্দরভাবে এখানে আনলাম। আমি এটিকে একটু দূরে সরিয়ে নিই আপাতত। তো প্রিয় শিক্ষার্থী এবার টুলবারের ডাইরেক্ট সিলেকশন টুলটিতে ক্লিক করুন। ডাইরেক্ট সিলেকশন টুলটিতে ক্লিক করার পর মাউস দিয়ে ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করুন। তো লক্ষ্য করুন এটি সিলেক্ট হয়ে গেল। এবার যে কাজটি করবেন, আপনি এখান থেকে প্যান টুল, লক্ষ্য করুন এখানে প্যান টুল দেখা যাচ্ছে, যদিও ডিফল্ট হিসেবে প্যান টুল এভাবে আপনি দেখতে পাবেন। তো আপনি এখানে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করে ধরে রাখুন, ফলে একটি মেনু আসবে, সেখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আপনি প্লাস চিহ্নিত প্যান টুলটিতে ক্লিক করুন।
এখানে তারপর যে কাজটি করবেন, এখানে লক্ষ্য করুন একটি সেন্টার পয়েন্ট রয়েছে। আপনি এই অংশে একদম এটার বরাবর আপনি এখানে মাউসের বাম বাটন এখানে নিয়ে মাউসের বাম বাটন দিয়ে একবার ক্লিক করুন। ফলে একটি সিলেকশন পয়েন্ট তৈরি হলো। এবার ঠিক একইভাবে এর বরাবর নিচের দিকে আবারও মাউসের এখানে পয়েন্টটা সঠিকভাবে আপনি ধরে রেখে মাউসের বাম বাটন দিয়ে একবার ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে আমি যে ক্লিক করছি সেটা কিন্তু সঠিক হয় নাই, তাই এই ধরনের একটি উইন্ডো আসলো। তাই আপনি ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, তো আমি এখানে আবারও ক্লিক করছি। লক্ষ্য করুন, এটি খুব মনোযোগ দিয়ে করতে হবে, নতুবা কিন্তু এটি হবে না। আমি আবারও দেখাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখন এটি না হওয়ার ক্ষেত্রে খুব মনোযোগ দিয়ে আপনি খেয়াল করবেন। এখানে আমি যদি আবারও দেখাই, অনেক সময় অনেক ক্ষেত্রে একটু সময় লাগতে পারে। তো আমি আবারও ট্রাই করি। প্রিয় শিক্ষার্থী, ট্রাই করলে এটি হয়ে যাবে। লক্ষ্য করুন, এখন কিন্তু হয়ে গেল। তো খুব মনোযোগ সহকারে এটি করতে হবে। এবার যে কাজটি করবেন, আপনি টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটিতে ক্লিক করুন। এবার যে পয়েন্ট দুইটা তৈরি হইল, এখানে প্রথমে উপরের যে পয়েন্টটি রয়েছে, আপনি এখানে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করে ধরে রাখুন এবং একটু নিচের দিকে টানুন যতটুকু আপনি চান। পাশাপাশি আপনি কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরলে একদম পাশাপাশি শিফট কি চেপে ধরে যদি আপনি নিচের দিকে টানেন, তাহলে একদম সোজাভাবে বিষয়টি অর্থাৎ সিলেকশনটি সেট হবে। মনে করি অতটুকু আপনি রাখতে চান, সেক্ষেত্রে আপনি প্রথমে আপনি মাউসের বাম বাটন ছেড়ে দিন, তারপর কিবোর্ড থেকে শিফট কি ছেড়ে দিন। এবার একই নিয়মে প্রিয় শিক্ষার্থী, নিচের যে সিলেকশন টুলটি রয়েছে, অর্থাৎ প্রিয় শিক্ষার্থী সিলেকশন টুল নয়, যে সিলেকশন পয়েন্টটি রয়েছে, আপনি এখানে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করুন এবং আগের মতো সোজাভাবে যাতে যায় সেজন্য কিবোর্ড থেকে শিফট কি ধরে রাখুন। আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থী, আপনি প্রথমে মাউসের বাম বাটন দ্বারা পয়েন্টটিতে ক্লিক করবেন, তারপর এটি যেন সোজাভাবে সেট হয় তার জন্য কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরুন। এবার উপরের দিকে ড্র্যাগ করুন আপনি যতটুকু চান একটা মিল রেখে। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে শিফট কি চেপে ধরার অবস্থায় কিন্তু একদম সমানভাবে এটি সেট হইল। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, এবার কিবোর্ড থেকে শিফট কি ছেড়ে দিন। তো প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল আমাদের একটা ডিজাইন, অর্থাৎ এখানে যে আমি রেক্টেঙ্গেল শেপটি আনলাম সেটা আমি যেভাবে চাই সেভাবে তৈরি করা। এবার প্রিয় শিক্ষার্থী, সিলেকশন টুলটিতে ক্লিক করুন টুলবারের। এবার এখানে যে টেক্সটটি রয়েছে সেটিকে ড্র্যাগ করে আপনি এখানে ছেড়ে দিন। তো লক্ষ্য করুন, এখানে কিন্তু শেপটা কিন্তু উপরে আছে আর যে লেখাটা রয়েছে সেটা কিন্তু নিচে আছে। সেক্ষেত্রে দুইটা একসাথে সিলেক্ট করে আপনি অবজেক্ট মেনুতে যাবেন, আগের মতো ইনভেলপ অ্যান্ড ডিস্টর্ট ম্যাক উইথ টপ অবজেক্ট এখানে ক্লিক করুন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। এবার এটিকে কালার দেওয়ার জন্য আপনি অবজেক্ট মেনু থেকে এক্সপান্ড করে নেবেন। এবার ওকে বাটনে ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী। এবার আপনি যে কালারটি চান আপনি পছন্দ মতো যে কোনো একটি কালার এখানে দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বিশেষ করে যারা অ্যাডোব ইলাস্ট্রেটর বিভিন্ন ডিজাইনের কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে আসলে এই নির্দেশনাটি জানা খুবই প্রয়োজন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।